আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা আমি শুনেছি আমার দূর সম্পর্কে এক চাচার কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল লক্ষ্মীপুরের একটা প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে থাকতেন আরিয়ান নামের একটি ছেলে, বয়স তার 17। ছোটবেলা থেকেই শান্ত, লাজুক, কিন্তু ভিতরে ভিতরে এক অদ্ভুত আবেগ জমা ছিল। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল সামিউল, আর সামিউলের বড় বোন সাবিহা। সাবিহার হাসিতে একটা অদ্ভুত উজ্জ্বলতা আছে। সে যখন কারো দিকে তাকায় মনে হয় তার চোখে লুকিয়ে আছে কোনো শান্ত নদীর মতো গভীরতা। আরিয়ান ছোটবেলা থেকেই তাকে দেখেছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত আকাঙ্ক্ষা, সাবিহার প্রতি এক অদম্য উন্মত্ত প্রেম। সমস্যা হলো সাবিহা বয়সে তার চেয়ে অনেক বড়, পরিণত নারী। আরিয়ানকে সে সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছে। এমন সম্পর্ক কখনোই সম্ভব না। যত সে দূরে থাকতে চায় ততই মন তাকে টানতে থাকে। আরিয়ান ভাবে ওকে ছাড়া সে কখনোই বাঁচবে না। এই চিন্তা দিনে দিনে তাকে পাগল করে ফেলে। তার মনে জন্ম নেয় ভয়ঙ্কর একটি ভাবনা, যদি বাস্তবে না পাই তবে অদেখার শক্তি দিয়ে ওকে নিজের করে নিব। যেই ভাবা সেই কাজ। শহরের বাইরে নদীর ধারে একটা পুরনো কাঠের ঘর, জীর্ণ শীর্ণ। মানুষ বলতো সেখানে তেমন কেউ থাকে না, তবে সেখানকার গ্রামের লোকজন বলতো সেইখানে এক কালো জাদুর সাধক হাসিম বয়াতি থাকতেন। মানুষের চোখ এড়িয়ে সে চলত। কেউ তার সম্পর্কে পরিষ্কার কিছু জানে না, শুধু এটুকু জানা যায় সে এক অদ্ভুত প্রকৃতির লোক। আরিয়ান একটা সময় সেই বাড়ির দরজায় পৌঁছয়। দরজায় হাত দিতেই দরজা নিজে থেকে খুলে যায়। একটা কটকট শব্দ, ভেতরে অন্ধকার, চারদিকে গন্ধ, জমে থাকা পচা কাদার মতো একটা গন্ধ। হাসিম বয়াতি মাটিতে বসা ছিলেন, তার চোখ স্থির, চোখে অস্বাভাবিক লালচে একটা দপদপে আলো। সে মাথা ধীরে ধীরে তোলে, বলে, যার জন্য এসেছো সে তোমাকে চায় না, তবু তুমি তাকে চাইছো যে কোনো মূল্যে, তাই তো? আরিয়ানের শরীরটা কাটা দেয়, তবু মাথা নাড়ায়। সে আর পিছোতে পারে না। লোকটি দাঁত বের করে বলে, ভালোবাসা নয়, এটা অধিকার, আর অধিকার পেতে হলে দিতে হবে বিনিময়। আরিয়ান জিজ্ঞেস করে, কিসের বিনিময়? হাসিম কানে ফিসফিস করে বলে, তোমার আত্মার এক টুকরো। অন্ধকার ঘরটি ঠান্ডা হয়ে ওঠে। যখন প্রথমবার হাসিমের সাথে দেখা হয় আরিয়ানের, তখন হাসিম তাকে কিছু জিনিস নিয়ে আসতে বলে। হাসিমের কথা মতো আরিয়ান সে সকল জিনিসপত্র তাকে জোগাড় করে দেয়। তারপরে একদিন অন্ধকারে হাসিমের বাড়িতে যায়। হাসিম মাটিতে একটি অদ্ভুত বৃত্ত আঁকে। তার মধ্যে রাখা হয় সাবিহার ওড়নার একটি টুকরো, কিছু চুল, আর আরিয়ানের রক্তের 3 ফোঁটা। হাসিম জপ শুরু করে, কণ্ঠ এত ভারী যে মনে হয় তার গলা দিয়ে আরেকজন বলছে। বৃত্তের ভিতরে ছায়া কাঁপতে শুরু করে। হঠাৎ দেখা যায় দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়াময় অবয়ব, চোখ ছাড়া মুখ। তার নিঃশ্বাসে জমে থাকা শীতলতা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আরিয়ানের হৃদস্পন্দন থমকে যায়। হাসিম চিৎকার করে বলে, আজ থেকে ওর বিয়েতে বাধা থাকবে। ছায়াটি হঠাৎ আরিয়ানের পাশ দিয়ে সরে যায়। আরিয়ান অনুভব করে এক বরফ ঠান্ডা আঙুল তার বুকে স্পর্শ করল। এই ঘটনার পর সাবিহার বিয়ের ব্যাপারে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যে পরিবার প্রস্তাব দেয়, পরদিন সকালে তাদের বাসায় আগুন লাগে। যেদিন দেখা করতে যাওয়ার কথা থাকে সেই দিনই সাবিহার বাবা রাস্তায় অদ্ভুত দুর্ঘটনায় পড়ে যান। যে ছেলের সাথে কথা চলছিল সে নাকি রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। এভাবে সাবিহার বিয়ের সব পথ বন্ধ হয়ে যায়। সাবিহা নিজেই বুঝতে পারে অচেনা কোনো অন্ধকার শক্তি তাকে ঘিরে আছে। রাতে ঘুমোতে গেলে দরজার ফাঁক দিয়ে কালো ছায়া ঘরে ঢুকতে থাকে। অবশেষে সাবিহার বাবা মা ব্যাপারটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। পরবর্তীতে একজন হুজুর নিয়ে আসেন, রুকিয়া করতে আসে তিনি। সে কোরআনের আয়াত পড়া শুরু করলে ঘরের বাতি ঘর যেন কাঁপতে শুরু করে দেয়। দেয়ালের ছায়া যেন ছুটে বেড়ায়। কোণা থেকে শোনা যায়, না, ছেড়ে দেব না, ও আমার। হুজুরের পড়া যত জোরালো হয় ছায়াগুলো তত উন্মত্ত হয়ে ওঠে। মুহূর্তে ঘর জমে ওঠে বরফের মতো ঠান্ডায়। হঠাৎ করে সাবিহা অচেতন হয়ে পড়ে। তবু রুকিয়ার বরকতে শেষমেশ বাঁধ ভেঙে যায়।
সাবিহার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। বিয়ের খবর শুনে আরিয়ান ভেতর থেকে ভেঙে পড়ে। তার চোখে শুধু অন্ধকার। সে আবারও যায় হাসিমের কাছে। এবার লোকটির মুখে বিকৃত হাসি। আরিয়ান বলে, ও সুখে আছে, আমি এটা সহ্য করতে পারবো না। ও যেন কখনো মা হতে না পারে, ওর সংসার ভেঙে যাক। হাসিম চোখ বন্ধ করে বলে, এটা ভয়ঙ্কর অভিশাপ, এর মূল্য দিতে হবে তোমাকে। কারণ একবার অন্ধকার ডাকলে সে আর ফেরত যায় না। আরিয়ান বলে, যা লাগে লাগুক। এবার আগের চেয়ে ভয়ঙ্কর। হাসিম মাটির পুতলে সাবিহার নাম লেখে, তার পা ভেঙে দেয়, গলা মোচড়ায়। প্রতিটি মোচড়ে ঘরের দেয়াল যেন কেঁপে ওঠে। মোমবাতির আলোগুলো মনে হয় যেন নিভে যাচ্ছে। একটি গর্জন শোনা যায়, যেন দূর থেকে হাজারো মানুষের কান্না একসাথে। আরিয়ান ছায়ার আঘাতে পিছনে পড়ে যায়, কিন্তু তার মুখে পাগলামোর হাসি। অন্ধকার তাকে গ্রাস করে। সাবিহার বিয়ের পরদিন থেকেই শুরু হয় বিভীষিকা। রাতে ঘুমালে সে অনুভব করে তার বিছানার নিচে কেউ যেন নাড়াচাড়া করছে। ঘরের আয়নায় দেখা যায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এক লম্বা পুরুষের ছায়া। চোখ দুটিতে উজ্জ্বল লাল বিন্দু। সাবিহা যতই পালাতে চায়, সে ছায়া ততই কাছে আসে। রাতে হঠাৎ দরজা খুলে যায়, বাতির ঝাপসা নিভে যায়। কারো ভারী নিঃশ্বাস শোনা যায় তার কানের ঠিক পাশে। পরিবারের লোকজন তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তারের রিপোর্ট সব ঠিক ছিল, কিন্তু সে কখনো গর্ভবতী হতে পারছে না। আর তার স্বামী রাতে প্রায় চিৎকার দিয়ে ওঠে এবং বলতে থাকে, তোমার পাশে একজন দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছ না? যাই হোক, অবশেষে একজন বড় আলেমের সাথে তাদের পরিবার কথাবার্তা বলেন। তিনি সাবিহাকে দেখে গভীর দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বলেন, এটা জিন না, এটা মানুষের তৈরি করা ভয়ঙ্কর কালো জাদু। আলেম রুকিয়া শুরু করেন। তার পড়া শুরু হতেই দেখা যায় সাবিহা কাঁপতে শুরু করে। তার চোখ উল্টে যায়, তার মুখ দিয়ে বের হয় কণ্ঠ, ও শুধু আমার, ও কারো না। আলেম জোরে উঠে দাঁড়ান, কণ্ঠে বজ্রের মতো শক্তি। কে তুই? বের হয়ে আয়। হঠাৎ করে ঘরের এক কোণে ঘন কালো ধোঁয়ার মতো কিছুটা জমে ওঠে। সেই ধোঁয়ার ভিতর থেকে দেখা যায় আরিয়ানের মুখের মতো, অনেকটা বিকৃত, চোখ দুটো গলে যাওয়া, ঠোঁটে পাগল হাসি। হুজুর চিৎকার করে ওঠেন। এটা তার আত্মার অংশ, কালো জাদুর বিনিময়ে সেটা দান করেছে। রুকিয়া চলতে থাকে। দেয়াল যেন কেঁপে ওঠে, জানালা যেন হঠাৎ ছিটকেনি খুলে যায়, মনে হচ্ছে জোরে জোরে বাতাস বইছে। আর একটা শব্দ, ছাড়বো না, ছাড়বো না। শেষ মুহূর্তে একটা প্রচণ্ড শব্দে ছায়াটি ছিটকে বেরিয়ে যায় ঘর থেকে। সাবিহা অচেতন হয়ে পড়ে। পরের দিন খবর আসে আরিয়ান নিজের ঘরে পাগলপ্রায় হয়ে গেছে। রাতে সে নিজেই নিজের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেছে, আত্মহত্যার চেষ্টা করেছে। কখনো বলে, ছায়াগুলো আমাকে ছাড়ছে না। কখনো বলে, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। তার চোখে যেন ভয়ার্ত শূন্যতা। লোকে বলে, তার ঘরে রাতে কেউ হাঁটে, জানালায় কেউ ডেকে ডেকে ওঠে। ঘরে সবসময় কেমন যেন একটা ভয়ঙ্কর ঠান্ডা। কেউ জানে না তার পরিণতি কী হয়েছিল। আমার চাচার কাছ থেকে তার সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি। মানুষ যখন অন্ধ আবেগের অন্ধকারে থাকেন, অন্ধকারও তাকে গ্রাস করে। ভালোবাসার নাম করা অন্যায়, শেষমেশ নিজের জীবনেই কালো অধ্যায় নেমে আসে।